আজকে আমাদের যে ক্লাসটা যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি সেটা লেখা আছে অলরেডি স্ক্রিনে স্ট্যাটিক ক্যামেরা। আজকে আমরা যেহেতু ভিডিও এডিটিং শিখছি, কন্টেন্ট মেকিং শিখছি, সো তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে বা কন্টেন্ট মেকিং এর ক্ষেত্রে অবশ্যই আপনাকে যে বিষয়টা জানতে হবে যে বেসিক সিনেমাটোগ্রাফি আইডিয়া থাকতে হবে। Because অনেক ক্ষেত্রে একজন এডিটর সিনেমাটোগ্রাফিটা যদি না জানে সে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক শট গুলো সে ঠিক মতো ম্যাচ করতে পারবে না, ঠিক মতো সাজাইতে পারবে না। সো আমরা আমাদের প্রিমিয়ার প্রো নেক্সট নেক্সটে যাওয়ার আগে আমরা বেসিক সিনেমাটোগ্রাফি শিখে যাব। সো আমাদের একটা প্রো লেভেলের এডিটর হিসেবে আমরা তৈরি হয়ে যাব। সো আজকে আমরা খুব শর্ট ভিডিওতে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ক্যামেরা শট। ক্যামেরা শট কি জিনিস? আমরা সাধারণত ক্যামেরাতে একটা ছবি তুলি, সেটা একটা ক্যামেরা শট। এখন যদি সেটা ভিডিও ক্যামেরা হয় তাহলে আমরা ক্যামেরা স্টার্ট থেকে এবং ক্লোজ পর্যন্ত ক্যামেরা, আমি ভিডিওটা চালু করলাম এবং ভিডিওটা শেষ করলাম, বন্ধ করলাম, এই শুরু থেকে শেষ পর্যন্ত এই যেটাকে আমরা ধারণ করতেছি সেটাই হচ্ছে ক্যামেরা শট। এখন ক্যামেরা শটের ক্ষেত্রে স্থির অবস্থায় ক্যামেরাকে কয়েকটা শট বা মুভিং অবস্থায় আমরা কিছু শট নিয়ে থাকি। তো সেই শটগুলো সাইজ বেজ আকারে কিছু কয়েকটা ধরনের হয়ে থাকে। আমরা সেই ধরনগুলো আজকে বেসিক কিছু ধরন আমরা আজকে শিখবো। সো প্রথমে আমরা দুটো শট এখানে দেখতে পাচ্ছি। নাম্বার ওয়ান হচ্ছে এক্সট্রিম লং শট। আমরা যদি দেখি যে এক্সট্রিম লং শটটা আমরা লিখেছি, এটা কি দেখতে পাচ্ছি? এটা বড় একটা ক্যামেরা বড় একটা জায়গার ছবি তুলছে বা ভিডিও করতেছে। একটা বড় একটা স্পেস, সেখানে আমার যে অবজেক্টটা অনেক ছোট দেখা যাচ্ছে, তার মানে এই অবজেক্টটাকে আমাদের আহ মানে আমরা প্রাধান্য দিচ্ছি না, আমরা বিশাল একটা এরিয়া বা একটা জোনকে আমরা প্রাধান্য দিচ্ছি, যে কারণে আমরা প্রথমে এক্সট্রিম শটটা এইভাবে দেখা। এক্সট্রিম শটটা যদি আমি কোথায় ইউজ করতে পারি, সে একটা ভিডিও শুরুর আগে আমরা আমরা যদি কোনো একটা এরিয়ার মধ্যে ভিডিও করি তাহলে আমাকে প্রথমে সেই এরিয়াটা দেখাইতে হয়। সে এরিয়া দেখানোর জন্য কিন্তু এই বড় একটা জায়গা, বড় একটা প্লেস ফ্রেমের ভিতরে আনতে হয়। সো এই বড় প্লেসটা আনতে গেলে আমাকে এক্সট্রিম লং শট নিতে হয়, তো অনেক দূর থেকে আমার সাবজেক্টটাকে দেখাইতে হয়। সো এখানে যে সাবজেক্টটা আমরা দেখতেছি, এই যে ছোট্ট একটা সাবজেক্ট, এখানে এমন হতে পারে যে একটা বাড়ি, সেটা আমি যদি সাবজেক্ট আকারে ধরি, সেটা অনেক দূর থেকে যদি নিই সেটাও এক্সট্রিম শট। যেহেতু আমরা এই পার্সন এই সাবজেক্টটা নিয়েছি, তাকে আমরা অনেক দূর থেকে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের এক্সট্রিম লং শট। সেকেন্ড কি, লং শট। তারপরে যেটা আসে সেটা লং শট। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাবজেক্টটা কিন্তু চেনা যাচ্ছে, তাই না? এবং তাকে একটা ফ্রেমে, মূল ফ্রেমে নিয়ে আসছি। এই চেনা যে যাচ্ছে এবং তার পাশাপাশি তাকে আমরা পুরোপুরি নিয়ে আসছি এবং পিছনে ব্যাকগ্রাউন্ডটাও আমাদের দেখা যাচ্ছে। সো এই শটটাই হচ্ছে লং শট। সো লং শট এবং এক্সট্রিম শট আমরা বললাম। আমরা প্রথমে যদি একজন মানুষকে দেখায় যে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছে, তাহলে তাকে আমরা কি করব? এক্সট্রিম শট। তারপরে তাকে চেনার জন্য আসলে কে দাঁড়িয়ে আছে, দেন আমরা আসবো লং শটে। এইভাবে ধীরে ধীরে আমরা একজন মানুষকে দেখাবো। হুট করে আমরা ক্লোজ শট বা মিড শট দেখাই দিলাম কিন্তু পরিবেশটা দেখায় পরে দেখাচ্ছি, ব্যাপারটা থেকে আমরা যদি আগে পরিবেশটা দেখাই, এই জন্য আমরা এক্সট্রিম লং শট দেন তাকে দেখাই লং শটে, তারপরে এক্সট্রিমে আসতে পারি। সো ইটস ডিপেন্ড ওয়ান ডিরেক্টর, ডিরেক্টর যেভাবে ই করবেন, আহ, দেখবেন, বা স্ক্রিপ্ট রাইটার যেভাবে করবেন সেটার উপর ডিপেন্ড করে। সো এরপরে আমরা কিছু শর্ট দেখি। একটা পার্সনের আমরা অনেক পয়েন্টে শর্ট নিয়ে থাকি। কোথায় কোথায় নিয়ে থাকি, আমি যদি নিচ থেকে দেখি আগে, যে এখানে ফুল শট লেখা আছে নিচে। এই ফুল শটটা মানে হচ্ছে পুরো ব্যক্তির একদম মাথা থেকে পা পর্যন্ত যে শটটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে ফুল শট। তো আমাদের এটা হচ্ছে ফুল শট, যেটা একটা পার্সনের
একদম মাথা থেকে পা পর্যন্ত দেখা যাচ্ছে। এরপরে আমরা একটা ব্যক্তির যদি মিড ফুল শট দেখি, অর্থাৎ তার নি থেকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হাঁটু থেকে একদম মাথার উপর পর্যন্ত আমরা যে শটটা নিচ্ছি সেটা হচ্ছে মিড লেভেল শট বা মিডিয়াম ফুল শট। তো এরপরে হচ্ছে আমরা যাচ্ছি মিডিয়াম শটে। মিডিয়াম শটটা কোথায়? কোমর থেকে একদম মাথার উপর পর্যন্ত, এটা হচ্ছে আমাদের মিডিয়াম শট। তারপরে শটটা কি? আমরা যখন শোল্ডার বরাবর যে শটটা নিই সেটা হচ্ছে ক্লোজ আপ শট। অর্থাৎ শোল্ডার বরাবর যে শটটা নিই সেটা হচ্ছে ক্লোজ আপ শট। তারপরে শটটা কি? মিডিয়াম ক্লোজ আপ। এটা কোন বরাবর দেখি? একদম আমরা যদি গলা বরাবর কোনো ছবি নিই সেটা হচ্ছে মিডিয়াম ক্লোজ আপ। আর ক্লোজ আপটা কি? আমরা অনেক কাছ থেকে, হয়তোবা তার শুধু দুটো চোখ নিয়েছি, অথবা শুধু তার ঠোঁট নিয়েছি, অথবা তার ঠোঁট মুখ এতটুকু নিয়েছি, বা নাক আর চোখ নিয়েছি, এটা হচ্ছে এক্সট্রিম ক্লোজ আপ শট। এই শটগুলোকে আমরা এইভাবে বিভাজন করে থাকি। তো আমরা যখন ক্যামেরায় ভিডিও করি, এই ভিডিও করার ক্ষেত্রে আমরা এই শটগুলো নিয়ে থাকি। আচ্ছা, এখন আমরা দুটো শট, অ্যাঙ্গেল শট দেখাচ্ছি। তো এই পেজের অ্যাঙ্গেল শটটা আমরা কিভাবে ক্রিয়েট করে দেখতে পাচ্ছি যে একজন হাই উপর থেকে নিচের দিকে কথা বলছে, একজন নিচ থেকে উপরের দিকে কথা বলছে। তো আমরা যখন ক্যামেরাটা নিচ থেকে উপরের দিকে ধরবো তখন সেটা লো অ্যাঙ্গেল হবে, অর্থাৎ যিনি অবজেক্ট তার অ্যাঙ্গেল থেকে আমরা মূলত দেখবো জিনিসটাকে। অর্থাৎ যে ব্যক্তিটা যেদিকে তাকিয়ে আছে তার বিপরীত দিকটাকে, সেই তাকানোর সেই দিক থেকে যদি ক্যামেরাটা ধরি, অর্থাৎ তার উল্টা দিক থেকে, তাহলে সেটা সেই অ্যাঙ্গেল হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন বয়স্ক মহিলা। ওকে, আমরা এই বয়স্ক মহিলাটাকে দেখতে পাচ্ছি, এই বয়স্ক মহিলাকে এই বরাবর তাকিয়ে আছে, তাই না? তো এইখানে যেহেতু ক্যামেরা সে উপর থেকে নিচের দিকে আছে, সেহেতু এইখান থেকে যখন আমি ক্যামেরাটা ধরতেছি, আমার ক্যামেরাটা যেহেতু এই বরাবর, সো এটা হয়ে গেছে লো অ্যাঙ্গেল শট, যেহেতু ক্যামেরা নিচের দিকে। আবার আমি যখন এই আহ এই আমি যখন দেখতেছি যে উপর থেকে ক্যামেরা ধরছে নিচ বরাবর, অর্থাৎ আমার ক্যামেরাটা কোথায় আছে? আমার ক্যামেরাটা উপরের দিকে আছে। তো আমরা দেখতেছি সে উপর দিক তাকিয়ে কথা বলছে। তো উপর থেকে যখন নিচ বরাবর আমরা ক্যামেরা ধরি সেটা হয় হাই অ্যাঙ্গেল শট। তো আমরা আজকে কিছু ক্যামেরা শট শিখলাম। এরপরে মুভিং ক্যামেরা শট গুলো আমরা দেখবো, ক্যামেরা মুভমেন্ট গুলো, যে কিভাবে মুভমেন্ট এবং কোন মুভমেন্টটাকে কি নামে ডাকে। তো আমরা এই মুভমেন্ট গুলো শিখবো। তাহলে আমরা আজকে যে বিষয়গুলো শিখলাম এটা কি কি বিষয়? আমরা প্রথমে দেখলাম যে এক্সট্রিম এক্সট্রিম লং শট, দেন লং শট, তারপর হচ্ছে স্ট্যাটিক ক্যামেরা, সরি, তারপর হচ্ছে এক্সট্রিম ক্লোজ আপ শট, মিডিয়াম ক্লোজ আপ, মিডিয়াম শট, মিডিয়াম ফুল শট, দেন হাই অ্যাঙ্গেল শট, লো অ্যাঙ্গেল শট। আমরা সিনেমাটোগ্রাফি প্রথম পার্টে এটা দেখাচ্ছি, আবার আমাদের অনেকগুলো পার্ট আসবে সিনেমাটোগ্রাফি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আপনাদের নিজেদের ক্যামেরা দিয়ে ছবি তুলে অন্তত পক্ষে প্র্যাকটিস করবেন এই শটগুলো। থ্যাংক ইউ সবাইকে।